হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং দোয়াতে। এই কথাটা আমি প্রায়ই ক্যামেরার পিছনে বলি। আজকে ক্যামেরার সামনে বসলাম। অনেকটা সাহস করে বসছি, কারণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে নিই, ভিডিওটা হচ্ছে নতুন মায়েদের জন্য বা যাদের আশেপাশে হয়তো বাচ্চা আছে তাদের জন্য, এবং ভিডিওটা একটু লং হতে পারে, এজন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার অনেক কাশি হয়েছে, এখনও ঠিক হয়নি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথমেই বলে নিই আমার কি হয়েছিল। প্রথমের জিনিসটা আসলে আমাকে দিয়ে শুরু হয়েছে, তারপরে লিয়ানার হয়েছে। আমরা দুজন খুবই অসুস্থ ছিলাম, এখনও সুস্থ হয়েছে বলবো না, তো 80% ঠিক হয়েছি। তো প্রথমে হচ্ছে আমার বুধবারের কথা। তো রাতে আমি দেখলাম আমার মানে শরীরটা একটু ব্যথা, মানে ম্যাজ ম্যাজ মতো করছে, যেমন জ্বর আসার আগে হয়। আমি বুঝছিলাম আমি হয়তো অসুস্থ হব, তারপরেও ঠাকুরকে ডাকছিলাম, যেহেতু আমি একা বাচ্চা নিয়ে থাকি। মা অসুস্থ হলে বাচ্চার কী অবস্থা আসলে আপনারা বুঝতে পারছেন। তো আমি আসলে অনেক প্রে করছিলাম যেন কিছু না হয়, এটা নিয়েই ঘুমোতে গিয়েছি। তো যখন সকালে উঠেছি তখন দেখি আমার অনেক জ্বর, প্রায় 102-এর মতো জ্বর, আর মানে শরীর পুরো কাঁপুনি দিচ্ছে। তো এভাবে উঠলাম, হাজব্যান্ড তো বেরিয়ে গিয়েছিল। তো বুধবার গেল, বৃহস্পতিবার গেল, আমার জ্বর ওরকম মানে ওষুধ খেলে কমছে, আবার ওষুধ না খেলে মানে 5-6 ঘন্টা পরে আবার ব্যাক করছে। তো মোটামুটি আমরা ধারণা করেছিলাম হয়তো ভাইরাল জ্বর হয়েছে, কিন্তু আমাদের কাছে অপশান নেই যে আমি লিয়ানাকে আলাদা কোথাও রাখবো, কারণ ভাইরাল জ্বর হলে আমরা সবাই জানি যে এটা ছোঁয়াচে, একজন থেকে আরেকজনে হবেই। কিন্তু ওকে আলাদা রাখার আমার কোনো অপশান নেই, কারণ ও ঘুমায় আমার সাথে, খায় আমার কাছে সব। তো বৃহস্পতিবার গেল, শুক্রবার রাত্রে যখন আমি লিয়ানাকে খাওয়াতে গিয়েছি তখন দেখলাম ও খেতে যাচ্ছে না রাত্রে ডিনারে। তো আমরা সন্ধ্যার সময় ওকে স্ন্যাক্সে একটু প্যানকেক বানিয়ে দিয়েছিলাম। তো আমি ভাবছি হয়তো প্যানকেকটা খেয়েছে, হয়তো ওর মানে পেটটা ভরা ভরা লাগছে, এই জন্য খাচ্ছে না। তো আমি আর ওকে জোর করিনি, কারণ আমি ওকে কখনোই জোর করে 1 চামচও খাওয়াই না। ও যখন বলে খাবে না তো ঠিক আছে, আর আমি ওকে জোর করি না। মানে আমার এখন মনে করলেও গায়ে কাঁটা দিয়ে উঠছে আসলে। তারপর আমি ওকে ঘুমোতে নিয়ে গেছি, ও ঘুমালো, ঘুমিয়ে পড়লো আমার সাথে। যেভাবে ঘুমাই এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমার না হাত দিয়ে ওর গাটা একটু গরম মনে হচ্ছিল। তো আমি কি করেছি, ও যেহেতু থার্মোমিটার এমনি জাগা অবস্থায় কখনোই মাপতে দেয় না, তো ঘুমালে পরে আমি ওর জ্বরটা একটু চেক করেছি। তো দেখলাম 98.3। তো আমি মানে মোটামুটি একটু রিল্যাক্স হলাম যে না ঠিক আছে, হয়তো জ্বর আসেনি। কিন্তু ওর আসলে শরীরটা ওই সময় থেকেই খারাপ লাগছিল, মানে ওই যে বমিট করতে গিয়েছে খাওয়ার সময়, ওই সময় থেকে ওর ভিতরে জ্বর আসছিল। আমাদের থার্মোমিটারটা আসলে হয়তো আমি মাপতেও পারিনি ঠিক করে, কারণ ও যেহেতু মাপতে দেয় না, উঠে যাচ্ছিল। তো তারপরে ওকে আমি শুয়ে দিয়েছি, শুয়ে দেওয়া তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, আমি ওষুধ খেয়ে ওর পাশে শুয়েছি। তো নর্মালি ও শোয়ানোর পরে রাত্রে 1-2বার উঠে দুধ খায়, তারপর আবার ঘুমিয়ে পড়ে। তো ওই দিন আর ওঠে নাই। তো আমিও এত টায়ার্ড ছিলাম, ওষুধ খেয়ে যেহেতু শুয়েছি। তো যখন 2টো মতো বাজে তখন যেহেতু একবারও ওঠে নাই, আমি পরে ওকে উঠে ওকে চেক করতে গিয়েছি। তো কি হচ্ছে? কারেন্ট গেছে? কোথায় কারেন্ট গেছে? এদিকে। আচ্ছা মাম্পু, বলো তো, বেলু বেলু যাবো। আর তুমি কি পরছো? এটা কি পরছো? কি পরছো কপালে? না না মামা, তোমার আছে তো, এই যে তোমার একটা আছে, আমার একটা আছে। কি নিব? কোলে নিব কেন? তুমি এখানে কেন আসছো? কেন আসছো এখানে? বেলু বেলু যাবো সারাক্ষণই, তোমার বেলু বেলু, তোমার রিক্সায় বেলু বেলু। আসলে লিয়ানা এসে গিয়েছিল। তো যেটা বলছিলাম, যখন রাত 2টো বাজে তখন যখন আমার গায়ে হাত দিয়েছি তখন দেখলাম ওর গায়ে অনেক জ্বর, মানে অনেক মানে গা পুরো কাঁপাচ্ছে আর পুড়ে যাচ্ছে একদম, এরকম অবস্থা। ওটা দেখে তো আমি তাড়াতাড়ি বাবাকে ডাক দিলাম। তখন 2:30 মতো বাজে। ডাক দেওয়ার পর ওর বাবা উঠলো, উঠে ওর বাবা তাড়াতাড়ি আমাকে এনে দিল। আমার তখন মাথা কাজ করতেছে না, আসলে আমি এমন প্যানিক করতেছিলাম। আসলে এটাও একটা লেসন, মানে মাদের জন্য প্যানিক করা উচিত না, সবারই মাথা ঠান্ডা রাখা উচিত তখন।
কারণ আমি যত প্যানিক করতেছি লিয়ানা দেখতেছি তত ভয় পেয়ে যাচ্ছে যে ওর কী হয়েছে এরকম, কারণ ওর নিজের শরীরে তো খারাপ লাগছে যে তোর জ্বর প্রথমবার হলো, ওর আগে কখনো জ্বর হয় নাই ঠাকুরের আশীর্বাদে। তো যখন বাবা আমাকে বলতেছে তুমি জলপট্টি দাও, আমি ওষুধ আনতে মানে ওষুধ নিয়ে আসি, মানে বাসায় যেহেতু ওষুধ ওভাবে রাখা নেই, ও সাপোজিটর দেওয়ার কথা বললো, ওরা ফ্রেন্ডরা জিজ্ঞেস করলো তো বললো সাপোজিটর দিতে, যেহেতু বাচ্চারা ওষুধ খেতে চায় না। তো আমাকে বললো তুমি একটু রাখো আধা ঘন্টার জন্য। আমি মানে ওই যে আধা ঘন্টার জন্য ওকে রাখবো আমি এই সাহসও পাচ্ছিলাম না, আমার এমন মেন্টাল অবস্থা। আমি তো কানাকাটি করতেছি, আমি বলছি না না আমি পারবো না, ও যদি কিছু হয়ে যায়, মানে এরকম একটা অবস্থা। তখন ও আমাকে শান্ত করলো যে তুমি শান্ত হও, কিছু হবে না, তুমি জলপট্টি মাথায় ওকে পট্টিটা দাও, আমি ওষুধটা নিয়ে আসি, কারণ ওকে ওষুধটাকে তাড়াতাড়ি খাওয়াতে হবে, অনেক জ্বর। তো আমরা একদম ওয়েট করছিলাম কখন সকাল হবে আর আমি মানে আমার বাবা মাকে ফোন করব আসার জন্য। যখন 9-8টা মতো বাজে তখন ওর বাবা বললো ঠিক আছে, ওর বাবা দিন অফিসে যায় নাই, তো বললো ঠিক আছে ফোন করি। তখন ফোন করলাম, ফোন করার পরে মা বাবা শুনে ওই দিনই বললো ঠিক আছে আমরা আসছি। আসতে প্রায় 12 ঘন্টার মতো লাগে, আর দিনের বেলা কোনো বাস নেই, মানে নর্মালি বাসগুলো রাতটাই ছাড়ে। ওই সারাটা দিন আমি আর আমার মা যে কীভাবে পার করেছি, এখানে আমি লিয়ানাকে নিয়ে আর মা ওখানে ফোনে শুনে আরও বেশি মানে দেখতে পাচ্ছে না স্বাভাবিক, আর দেখি আবার জ্বরটা আসতেছে, মানে কপালটা দেখে বোঝা যাচ্ছে। তো যেহেতু সাপোজিটার 6 ঘন্টার আগে দেওয়া যায় না, তখন তোকে সাপোজিটারও দেওয়া যাবে না। তো আমি মানে ভাবছিলাম কি এখন কি করবো, যেহেতু জ্বর চলে আসছে কিন্তু সাপোজিটার তখন দেওয়া যাবে না। তখন বাবা বললো তুমি এক কাজ করো, ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করো, কিছু খাইয়ে যদি মুখে খাওয়ার ওষুধটা খাওয়ানো যায়। তো আমি ওর নর্মাল যে ব্রেকফাস্ট করে যেটাও পছন্দ করে আমি ওদের ওইটাই বানিয়েছি যে যদি খাই একটু। তো আমি বানানোর পরে ও 2-3 চামচ মতো খেয়েছে, খাওয়ার পরে পুরোটা বমি করে দিয়েছে, মানে রাত্রে যে একটু খেয়েছিল ডিনারে ওইটাও সহ সব মানে পুরো বমি। তখন তো আমি আরও ভয় পেয়ে গেছি, কারণ ও রাত থেকে কিছু খায় নাই, তারপর যেটুকু ওর পেটে ছিল সেটাও বমি করে দিয়েছে। তারপরে আমরা ওরকম একটু পরপর একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছি। ইমোশনালি মানে ফিজিক্যালি সব দিক থেকে তখন আমি ভেঙে পড়েছি, মানে আমার মধ্যে মনে হচ্ছে আমি আর মানে মানে হয় না কিছু ফাইট করার জন্য তো একটু মেন্টাল স্ট্রেংথের দরকার হয়, আমার মধ্যে কোনো মানে শক্তিই নাই, কোনো কিছুর জন্য কোনো শক্তি। তারপরে আবার একটু খাওয়ানোর চেষ্টা করছি, বমি করছে, এভাবেই মানে চেষ্টা করছি, একটু খাচ্ছে বমি করছে এরকম। যখন দুপুর পার হয়ে গিয়েছে তখন প্রায় ও 3-4 বার বমি করে ফেলেছে, তখন আমি আসলে খুব মানে ভয় পেয়ে গেছি যে ওকে আদৌ বাসায় রাখাটা ঠিক হচ্ছে কিনা, কারণ যেহেতু জ্বর ওর আসছে 3-4 ঘন্টা পর পর জ্বরটা ব্যাক করছে, আবার বমিও করছে, আবার এদিকে কিছু খেতেও পাচ্ছে না, মানে কোনো রকম একটু দুধ ওকে খাইয়ে খাইয়ে কোনো রকমই করছি, তাও অনেক কম অ্যামাউন্টে দিচ্ছি যাতে একটু পেটে থাকে। কিছু কিছু বার হয়তো খেয়ে থাকছে, কিছু কিছু বার বমি করে দিচ্ছে, এভাবেই চলছে। আর আমি জলটা খাওয়াচ্ছিলাম, কারণ এই সময় হাইড্রেটেড থাকাটা খুব দরকার হয় যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায়, তখন আসলে বেশি সমস্যা হয়। তো আমি জল, ফলের রস এগুলা দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছি, কিছুবার খাচ্ছে কিছুবার বমি করে দিচ্ছে, এভাবেই চলছে। যখন বিকাল হয়েছে তখন ও 6-7 বার বমি করে ফেলছে অলরেডি, আর এনার্জিও দেখলাম ওর একদম নেই। সকাল থেকে জ্বর হওয়ার পরের থেকে এনার্জি নেই, মানে জেমে এত কথা বলে, এত চঞ্চল, মানে চুপ করে আমার কোলে শুয়ে আছে, কোনো রকমে তাকাচ্ছে, ওর বাবা কোনো কথা বললে রেসপন্সও করছে না ভাবে। তখন আমাদের এমন কষ্ট লাগছিল, মানে আমার বুকটা ফেটে যাচ্ছে জাস্ট, যা মানে এইটা আসলে যারা মা তারা বুঝতে পারবে কেমন লাগে তখন যখন বাচ্চার উপরে কিছু হয়। তারপরে আমি আসলে ডিসিশন নিতে পারছিলাম না যে ওকে অ্যাডমিট করবো কিনা, তখন আমার মনে মোটামুটি হয়ে গেছে যে আমরা দুজনেই ডিসিশন নিলাম যে না বাসায় আর রাখা যাবে না, যেহেতু বমি করছে, বমিটা না থাকলেও ঠিক আছে, জ্বর হলে মানুষ স্বাভাবিক খেতে পারে না, কিন্তু বমি করার জন্য আরও উইক হয়ে পড়ছে, কারণ বমি করলেও শরীর যতটুকু খাচ্ছে ওটাও বের হয়ে যাচ্ছে। তো এবারে ওর একটা ফ্রেন্ড আছে, তো ওর কাছে যখন ফোন করলো তখন ও একটা ডাক্তারের কথা বললো, আমাদের পাশেই হসপিটাল আছে প্রাইভেট, ওখানে বসে, উনি নাকি খুব ভালো। তো বললো অ্যাডমিট করানোর আগে ওনাকে একবার দেখাতে, উনি চেম্বারে বসে। ফোন করলাম হসপিটালে, তখন বললো উনি 9টা থেকে 9টা সাড়ে 9টায় বসবে। তো ওই 3-4 ঘন্টা আবার কীভাবে কাটবে, মানে আমি এটা নিয়ে মানে আমি খালি দুজনে বসে ওকে নিয়ে, আমাদের তো দুজনের খাওয়া দাওয়া কিচ্ছু হয় না সারাদিন,
শুধু আমরা ওকে নিয়ে দুজন বসে আছি। এদিকে আমারও কিন্তু জ্বর চলছে, মানে আমারটা আমি পুরো মানে মাথায় আনছি না, আমি জাস্ট লিয়ানাকে নিয়ে বসে আছি। তো তারপরে আমি ওকে ওই রকম জল, একটু ফলের রস, একটু দুধ এগুলো খাওয়ানো হচ্ছে, লিকুইড, পুরো লিকুইড, সলিড তো খাচ্ছে না, লিকুইড আমি ওকে দিতে চাচ্ছি, মানে ঘন্টায় ঘন্টায় একটু একটু করে খাওয়াচ্ছি, কোনোবার খাচ্ছে আর কোনোবার হয়তো বমি করে দিচ্ছে, এই হচ্ছে চলছে। তারপরে 9টার দিকে আমরা নিয়ে গেলাম হসপিটালে, যার পর ওনাদেরকে বলার পরে ওনারা মানে সিরিয়ালটা একটু আগেই করে দিয়েছে, এটা হেল্প করেছে, থ্যাংক ইউ তাদের জন্য, তারা যে হেল্পটা করেছে। তো বললো যেহেতু ইমার্জেন্সি আপনি আগে দেখান, ঠিক আছে। তারপর ডাক্তারকে দেখানো হলো, উনি দেখে সব দেখলেন টেকলেন, ওর মানে চেক টেক করলো সব কিছু। তারপর আমাদের বললেন যে জ্বর তখনও ছিল ওর গায়ে, তো সাপোজিটার দেওয়ার কথা নিষেধ করলো, বললো বাচ্চা তো এত সাপোজিটার দেওয়া ঠিক না, আপনারা মুখে ওষুধ খাওয়ানোর চেষ্টা করেন। 2টা ওষুধ দিল, আর বললো যে যদি আমরা অ্যাডমিটের কথা জিজ্ঞেস করলাম, তো বললো আজকে রাতটা দেখতে, যদি ইউরিন আউটপুট নর্মাল ও যা করে তার থেকে যদি অর্ধেকের কম করে তাহলে অ্যাডমিশনের দরকার হয়। তো বললো ইউরিন আউটপুটটা খেয়াল করতে। এটা আর একটা ভালো মানে আমরা গাইডলাইন পেলাম যে সময় ইউরিন আউটপুট দেখতে, যদি বাচ্চা মোটামুটি ইউরিন যেটা করে তার অর্ধেকেরও করে তাহলে ঠিক আছে, কারণ যেহেতু খাবে কম তো স্বাভাবিক ইউরিনও কম করবে। তখন বললো যে দেখতে, যদি অর্ধেকের কম হয়ে যায় তখন উনি দিলেন যে কোথায় অ্যাডমিট করতে হবে ওনার আন্ডারে, তো এগুলো সব বলে দিল। তারপর আমরা বাসায় আসলাম, আসার পরে রাত্রেও সারা রাত ওরকম আমি একটু পর পর ওকে ওই দুধ খাওয়ানোর চেষ্টা করছি, একটু একটু খাচ্ছে। কিন্তু একটা পজিটিভ দিক যে ওর বমিটা তখন আর করছে না, মানে সারাদিনের যে 6-7 বার বমি করছে, ডাক্তারের কাছে আসার পরে আর বমি করে নাই। তখন আমার একটু মানে হলো যে ঠিক আছে, অ্যাটলিস্ট বমিটা বন্ধ হয়েছে, এটা বেশি দরকার ছিল। তারপরে জ্বরের ওষুধটা আমরা খাওয়ানোর চেষ্টা করলাম, যথারীতি বমি করে দিয়েছে, কারণ এই সময় বাচ্চাদের আসলে ওষুধ খাওয়ানো আর একটা ডিফিকাল্ট জিনিস আমার মনে হয়েছে, কারণ ওরা ওষুধ অনেক বাচ্চাই খেতে চায় না। আমার দিদির কাছে পরে ফোন করে জিজ্ঞেস করলাম, ও বলছিল যে ওর বাচ্চা ওষুধ খেতে চায় না, বমি করে দেয়, আর আমরা মনে হয় চামচ দিয়ে খাইয়েছিলাম, ওটার জন্য হতে পারে। তারপরেও যেটুকু খেয়েছে আমরা বললাম ঠিক আছে, আর জোরাজোরি না করে ওকে ঘুমাতে দিই, কারণ এই সময় ঘুমটা বেশি দরকার, যত বাচ্চা ঘুমাবে তত তাড়াতাড়ি রিকভার করে যাবে, কারণ ওদের নিজস্ব ইমিউন সিস্টেম তখন কাজ করবে। তখন ও ঘুমিয়ে পড়লো। তারপরে আমরা জ্বরটা চেক করছিলাম, তখন ওর জ্বর 100 এরকম আসছিল, মানে 100, 100.2, 100.3 এরকম, মানে 101 ক্রস করে নাই। তো এরকমভাবে সকাল হলো, সকাল হওয়ার পরে জ্বরটা মোটামুটি কমে গিয়েছে, আর জ্বর আসে নাই। কিন্তু তারপরে নতুন যেটা শুরু হলো সেটা হচ্ছে খাওয়া বন্ধ, মানে ও সলিড খাবার কিছুই খাচ্ছে না, লিকুইড খাচ্ছে, বমি করছে না কিন্তু রুচি নেই। আসলে নর্মাল বড়দের জ্বর হলেও আমরা বুঝতে পারি রুচি থাকে না, যেটুকু যা খাই আমরা বারবার 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 ওকে যেটা খাচ্ছে ওইটাই, আলু ভাজা খেলে আলু ভাজাই দিচ্ছি, বা কমলা রস খেলে কমলার রসই দিচ্ছি, বা যদিও ওর বাবা বা সেরেলাক, আমরা বাজারে সেরেলাক ওকে কখনো দেই নাই, কিন্তু বাবা বললো যে সেরেলাকটা নিয়ে আসি যদি একটু খাই, কারণ তখন আসলে হেলদি আনহেলদির থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে একটু খাক কিছু। তো সেরেলাক নিয়ে আসলো, সেরেলাকটা একবার দিলাম, যদিও সেরেলাকটাও পছন্দ করে নাই, খায় নাই। একটু দুধ বিস্কুট যেটা পছন্দ করে, দুধ বিস্কুট দিলাম, ওইটা খাচ্ছে। তো এরকমই আমরা সারাদিনে ওকে বারবার বারবার খাওয়ানোর চেষ্টা করছি। এভাবে আজ 3 নাম্বার দিন, জ্বর আর আসে নাই। এখন মোটামুটি খাওয়াটা আমি ধরে রেখেছি যে ওটা আস্তে আস্তে খাবে, লিকুইড বেশি খাওয়াচ্ছি, আমি জল প্রচুর খাওয়াচ্ছি, ফলের রস এগুলো প্রচুর খাওয়াচ্ছি, কারণ এগুলো খাওয়ালেও মোটামুটি ওর ডিহাইড্রেশনটা হবে না, তাহলে আর সমস্যা হবে না। ইউরিন আউটপুট প্রথমে কম ছিল, প্রথম দিন 5-6 বার করেছে, তারপরে 7-8 বার, এখন মোটামুটি যতটাও করে ওরকম আসছে আর কি, ব্যাক করছে, বলবো না পুরোপুরি ঠিক হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমরা দুজনই রিকভার করছি। আমারও জ্বর শেষ হয়ে এখন কাশি আছে, ঠান্ডা আছে এরকম। তো এটাই মোটামুটি এরকমই অভিজ্ঞতা ছিল। তো এটাই শেয়ার করার ছিল যে মানে ওই সময় আসলে প্যানিক না করে মাথা ঠান্ডা রেখে এটা করা উচিত। আর নিজের বাবা মা আসলে এটা নিয়ে কী বলবো, এত বয়স্ক হওয়ার পরও একটা ফোন পেলেই এত দূর থেকে হলেও তারা চলে আসছে, মানে এটা তো আর বাবা মা ছাড়া আসলে এইসব কষ্ট আসলে অন্য কেউ বুঝেও না, আশা করা উচিত না, বাবা মাই বুঝবে, এটাই স্বাভাবিক কথা। তো আমার বাবা মা আসার পরের থেকে আমি অনেকটা সাহস পেয়েছি, আসলে এই সাহসটার জন্য আমার দরকার ছিল।
যে মানে কেউ আছে পাশে, কারণ আমি খুবই একা ফিল করছিলাম যে মানে আমি কেউ নেই এরকম একটা মনে হচ্ছিলো, কিন্তু এত দূরে সবাই থাকে, এই জন্য আমি বেশি ভয়টা পাচ্ছিলাম। বাবা মা আসার পরে আমি যখন একটু সাহস পেয়েছি, তখন আমিও লিয়ানার জন্য তখন মার যে রোলটা, এটাও আমি শক্তভাবে করতে পেরেছি, যার জন্য ও ফাইট করার মানে এনার্জি বা স্ট্রেংথটা পেয়েছে। এটা খুব দরকার। বিপদ আপদ আসলে কাছের মানুষদের এই জন্যই দরকার হয়, তারা এসে সাহস দিলে নিজের মনোবলটা অনেক থাকে। তো এখন মোটামুটি সুস্থর দিকে। আমরা সবাই আশীর্বাদ করবেন আমার লিয়ানার জন্য, ও যেন মানে যেভাবে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, আমি অনেক কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। তো যেন আর মানে সুস্থ থাকে সবসময়, আসলে সবসময় আমি এটাই চাই, ও যেন সুস্থ থাকে। আর সবাই ভালো থাকবেন, লিয়ানার জন্য আশীর্বাদ করবেন। একটু ভিডিওটা বড় হয়ে গেল, কিছু মনে করবেন না, আমি আসলে আমার এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করতে চাচ্ছিলাম, তো এই জন্যই ভাবলাম করি। কারণ আমি নিজেও সময় অনেক জায়গায় সার্চ করছি যে আসলে জ্বর হলে কী করতে, আমি ওরকম পাই নাই। তো আমি ভাবলাম যে একজন এরকম স্টেজ দিয়ে যাচ্ছে, এটাও অনেক বড় একটা বিষয় যে না, বাচ্চাদের জ্বর হয়, এটা স্বাভাবিক, এটা এত প্যানিক করার কিছু নেই। বা একদিন বাচ্চা না খেলে 6-7 বার বমি করলেও স্বাভাবিক। আমার এই জিনিসটাই খালি জানার ছিল, আমি এটা নিয়ে প্যানিক করছিলাম যে আমি বাসায় রাখছি, অ্যাডমিট না করছি, ওর কোনো অসুবিধা হয়ে যাবে নাকি, এইটার জন্যই। তবুও আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি। সবাই নিজেদের থেকে ডাক্তারের পরামর্শ মতো সেই অনুযায়ী কাজ করবেন, এটাই সবচেয়ে ভালো। বাচ্চাদের বিষয়ে সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করা উচিত। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, লিয়ানার জন্য একটু আশীর্বাদ করবেন।